এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর, আগামী কালো কালবৈশাখীর সম্ভাবনা। আপনাদের আরো একবার জানাই, আগামী কালো কালবৈশাখীর সম্ভাবনা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর থেকে কি খবর রয়েছে? দেখো, যেরকম আজ ভোর রাতের দিকে যে কালবৈশাখী হয়েছে, সেরকম ভাবে আগামীকালও সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে কালবৈশাখী হওয়ার আরো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসছে এবং তার সঙ্গে পূবালি হাওয়া এবং বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা থাকার ফলে এবং সাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এবং এর ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। তার থেকেই আরো একটি কালবৈশাখী তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামীকাল ভোর বা সকালের দিকে এই কালবৈশাখী হতে পারে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং কাল থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল। আজকের কালবৈশাখীর পরেই আমরা দেখেছি 5 ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছিল, অর্থাৎ 16 ডিগ্রিতে এসে পৌঁছেছে। আবারও কি শীত ফিরছে? না, শীত ফেরার আর কোনো সম্ভাবনা নেই, তবে বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবারেও কিছুটা বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের দিকে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে, কিন্তু সেই তাপমাত্রা কখনোই আর শীত ফিরিয়ে আনবে না। অর্থাৎ শীতের আমেজ হয়তো কিছুটা ফিরতে পারে, কারণ বৃষ্টি হলে যেটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব, সেটা হয়তো আসতে পারে, কিন্তু আর কোনোভাবেই শীত ফিরছে না, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। থাকবে আপাতত 25, 26, 27, তার সাথে 25 তারিখ এবং 26 তারিখ বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, 27-এ গিয়ে আবার একটু কমবে। কাল যেমন আজকে ভোরের দিকে হয়েছে, সিমিলারলি আগামীকালও আমরা ওরকম সকালবেলায় এক্সপেক্ট করছি যে একটা ভালো স্পেলের বৃষ্টি, তার সাথে একটু ঝোড়ো হাওয়া, লাইটনিং, থান্ডার এবং উইন্ড স্পিড খুব বেশি নয়, এক্সিডিং 45 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এক্সপেক্ট করছি মোটামুটি থাকবে এই ঝোড়ো হাওয়াটা লাইটনিং এর সাথে। 28 তারিখ দুপুরের পর থেকে এক্সপেক্টেড যে ওয়েদার পরিষ্কার হয়ে যাবে।